গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত রাফি আর তার বুড়িমা। দারিদ্র্য ছিল সঙ্গী, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। রাফির সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট সাদা খরগোশ। দিনভর দুজন একসাথে খেলাধুলা করত। একদিন খেলতে খেলতে রাফি জঙ্গলের ধারে একটি পুরনো কাগজে মোড়ানো বোতল খুঁজে পেল। কৌতূহলে কাগজ খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওটা ছিল একটি গুপ্তধনের মানচিত্র। রাফি ভাবল, এটা কি সত্যি নাকি শুধু গল্প? সত্য জানতেই সে সাহস করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। চলতে চলতে সে দেখল একটি পাখি জালে আটকে কাতরাচ্ছে। রাফির মন খারাপ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে পাখিটিকে মুক্ত করে দিল। পাখিটি খুশি হয়ে বলল, তোমার দয়া আমি ভুলব না, বিপদে পাশে থাকব। রাফি আরও গভীরে এগোতে থাকল। চারপাশে হিংস্র জন্তু, অচেনা শব্দ। ভয়ে ভয়ে সে পথ চলল। খুব ক্লান্ত হয়ে পড়ে এক বিশাল মায়াবী গাছের নিচে বসতে গিয়ে দেখল গাছের গুঁড়িতে আটকে আছে একটি ভয়ঙ্কর কাঁটা। সে কাঁটাটি বের করে দিল। হঠাৎ গাছটি নড়ে উঠল। রাফি ভয়ে কাঁপতে লাগল। গাছটি গভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? রাফি বলল, আমি গুপ্তধনের খোঁজে এসেছি। গাছ বলল, এ পথ বিপজ্জনক। ঠিক তখনই এক হিংস্র বাঘ আক্রমণ করতে এলে গাছ তার লতা পাতা দিয়ে বাঘটিকে তাড়িয়ে দিল। গাছ রাফিকে একটি শক্ত ডাল দিয়ে বলল, এটা তোমাকে রক্ষা করবে। সেই ডাল হাতে নিয়ে রাফি নেকড়ে, ভালুক আর সিংহের হাত থেকে বাঁচতে বাঁচতে এগোতে থাকল। কিছু দূর গিয়ে প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে সে একটি কুয়া দেখতে পেল। পানি খেতে যাবে এমন সময় সেই মায়াবী পাখিটি উড়ে এসে বলল, থামো, এটা মায়াবী কুয়া, ভিতরে গেলে আর ফেরা যাবে না। পাখির কথায় রাফি পাশের একটি পদ্ম ফুল কুয়ার মধ্যে ফেলে দিল। হঠাৎ কুয়া থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দর পরী। পরী বলল, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ, আমি তোমাকে সাহায্য করব। রাফি শুধু বলল, আমি পানি চাই। পরী হাসল, বলল, সামনে একটি ঝর্ণা আছে, তারপরেই একটি গুহা, সেখানেই গুপ্তধন। পরী তাকে একটি জলজলে পাথর দিয়ে বলল, এটা তোমার পথ পরিষ্কার করবে। রাফি ঝর্ণার ঠান্ডা পানি খেয়ে আবার শক্তি পেল। গুহায় ঢুকতেই দেখল দানব, শব্দদানব আর ভয়ঙ্কর কীটপতঙ্গ। সে পাথরটি বের করতেই তীব্র আলো ছড়িয়ে পড়ল আর সব অশুভ শক্তি মিলিয়ে গেল। শেষ পর্যন্ত রাফি পেয়ে গেল অজস্র গুপ্তধন। সে খুশি হয়ে ভাবল, এই ধন শুধু আমার নয়, মায়েরও। রাফি ফিরে গিয়ে তার বুড়িমাকে সুখে রাখল। আর জঙ্গল জানল, দয়া, সাহস আর সততার পথেই সত্যিকারের গুপ্তধন মেলে।